বিদেশি একটি সংস্থার জরিপে বলা হচ্ছে গণতন্ত্রের বর্তমান অবস্থায় সন্তুষ্ট ৬২% বাংলাদেশী। আসলে কি তাই? হালকা একটু বিশ্লেষণ করি। এখানে বলা হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষ দেশের গণতন্ত্রের বর্তমান গতিপথকে ইতিবাচক হিসেবে দেখছেন। যুক্তরাষ্ট্রের অলাভজনক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ পরিচালিত দেশব্যাপী এক জনমত জরিপে ৬২% উত্তরদাতা দেশের গণতন্ত্রের বর্তমান অবস্থাকে মোটামুটি ভালো বা খুব ভালো এই দুইটা বলে একসাথে করে ওই ৬২% এসেছে। এক পক্ষ বলছেন মোটামুটি ভালো, আরেকজন বলছে খুব ভালো বলে মত দিয়েছে। তবে একই সঙ্গে রাজনৈতিক নেতৃত্ব এবং সাধারণ মানুষের মধ্যে বড় ধরনের দূরত্ব রয়েছে বলে মনে করেন বিপুল সংখ্যক মানুষ। জরিপে ৮৩% উত্তরদাতা বলেছেন রাজনৈতিক অভিজাতদের সঙ্গে জনগণের মধ্যে উল্লেখযোগ্য বিচ্ছিন্নতা আছে। বলা হচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারি সংসদীয় নির্বাচনের পর বাংলাদেশ ইতিবাচক পথে এগুচ্ছে। তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর উপর আস্থা পুনর্গঠনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অগ্রগতি করেছে। তবে গণতন্ত্র শক্তিশালী করা একটি চলমান প্রক্রিয়া, যার জন্য ধারাবাহিক সংস্কার, রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন। দেশের সবচেয়ে জরুরি সমস্যা কি, এমন প্রশ্নে সবচেয়ে বেশি ৬২% উত্তরদাতা দুর্নীতিকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন। ১৫% মানুষ প্রধান চ্যালেঞ্জ হিসেবে মনে করেন মাদককে, আর ১২% মানুষ মনে করেন প্রধান সমস্যা হচ্ছে আইন শৃঙ্খলা। যাই হোক, আমি এটা হচ্ছে এশিয়া প্যাসিফিক ডিরেক্টর জোহানা কাউ বলছেন। বিদেশিরা তারা তাদের মতন করে করে। আমার কাছে তো সমস্যা ২ টা। প্রধান হচ্ছে আইন শৃঙ্খলা, তারপর হচ্ছে অর্থনৈতিক অবস্থা। এই ২ টা একটা একটার সাথে যুক্ত। এই ২ টার উন্নতির উপর নির্ভর করবে সরকারের সাফল্য। এখন গণতন্ত্র, আসেন গণতন্ত্র। গণতন্ত্র বলছেন যে গণতন্ত্রের বর্তমান অবস্থায় সন্তুষ্ট ৬২ বাংলাদেশী। এইটার পক্ষে একটা যুক্তি আছে যে রাজনৈতিকভাবে এখন সংসদ একটা মোটামুটি বেশ ভালো, সক্রিয়, সচল। সংসদের সরকার বিরোধী দল যে বক্তব্য রাখে সেই বক্তব্যগুলো গণমাধ্যমে আসছে, সোশ্যাল মিডিয়াতে আসছে ধারাবাহিকভাবে, এবং সংসদ নিয়মিতভাবে কিন্তু কাজ করে যাচ্ছে। ফাংশন আছে সংসদ। সংসদ একপেশে একঘেয়ে এরকম কেউ বলতে পারবে না। এমনকি সরকার বিরোধী দলের বাইরেও স্বতন্ত্র সদস্য যেমন রুমিন ফারহানা যথেষ্ট সক্রিয়। ফলে সব মিলায় একেবারে হয়তো আরো সংসদ উচ্চকিত হওয়ার দরকার ছিল বিভিন্ন বিষয়ে, সেটা হয়তো হচ্ছে না। সেটা হয়তো আস্তে আস্তে সেই জড়তাটা কাটবে। কিন্তু তার বাইরেও দেখেন, সংসদের বাইরেও রাজনৈতিক দলগুলো সক্রিয়। প্রতিনিয়ত সভা সমাবেশ হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে হানাহানিও হচ্ছে। যেমন ৫ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে তার আগের দিন, ওই দিন এবং তারপরের দিন ৩ দিন ব্যাপী কিন্তু ৫-৭টা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল এবং শিবিরের মারপিট হয়েছে। এমনকি বিশৃঙ্খলাও হয়েছে রাষ্ট্রপতির অনুষ্ঠানে। বিদেশি অতিথিরা চলে গেছে। এই ঘটনাগুলোর বিপরীতে সরকার দমন পীড়নের কোনো আশ্রয় নেয়নি। কোনো সভা সমাবেশ বাধা দেয়নি। সমাবেশে হয়তো বাধা হয়েছে, সরকারি দলের ছাত্র সংগঠন বা যুবদল বাধা দিয়েছে, এনসিপির সাথে সংঘাতে জড়িয়েছে। কিন্তু সরাসরি এই কারণে সরকার যুক্ত হয়েছে, ব্যাপকভাবে ধরপাকড় করেছে। বিরোধী দলের নেতারা দৌড়ের উপরে আছে, গুম হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, মামলা হচ্ছে। এইগুলো কিন্তু ইন্ডিকেটর একটা দেশে গণতন্ত্র আছে কিনা, অর্থাৎ স্বাধীনভাবে রাজনৈতিক দলগুলো কাজ করতে পারছে কিনা। তো সেই বিচারে কিন্তু গণতন্ত্র যদি শেখ হাসিনার আমলের সাথে তুলনা করা যায়, যথেষ্ট পরিমাণ ভালো, অর্থাৎ একটা রাজনৈতিক স্থিতিশীলতা আছে। যেটা নাই, আমি বললাম যে মানুষের মধ্যে আইন শৃঙ্খলা, চাঁদাবাজি, দুর্নীতি এইগুলোর কিন্তু অবসান ঘটছে না, এবং কোনো কোনো ক্ষেত্রে আবার সেই আগের মতন শেখ হাসিনার আমলের মতন একটা বিভিন্ন এলাকা বেসিস, অঞ্চল বেসিস এক একটা সিন্ডিকেট গড়ে উঠছে। এগুলো হলো আশঙ্কা। তবে গণতান্ত্রিক যে কাঠামো, সরকার বিরোধী দলের সম্পর্ক সব মিলায় এটাকে কোনোভাবেই নেতিবাচক বলা যাবে না দর্শক।